চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ২০টি স্বর্ণবার পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটককৃত যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালানের দায়ে আটক করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফটটিকেও। বৃহস্পতিবার দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশির এক পর্যায়ে 9J সিটের নিচে স্বর্ণবারগুলো পাওয়া যায়। এ সময় বিশেষ কায়দায় কালো স্কচ টেপে মোড়ানো 2টি প্যাকেটে এগুলো পরিবহন করা হচ্ছিল। উদ্ধারকৃত 2টি প্যাকেট কাস্টমস কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। তাতে চোরাচালানের মাধ্যমে আনা এসব স্বর্ণবার সমূহ পাওয়া যায়। পরবর্তীতে স্বর্ণকার দ্বারা পরীক্ষা করলে এতে 24 ক্যারেট মানের প্রায় 2.5 কেজি স্বর্ণ পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য 2,60,00,000 টাকা। চোরাচালানে আটককৃত যাত্রীর নাম আতিয়া সামিয়া। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট এলাকার মোহাম্মদ ইয়াসিন ও শিরিন বেগমের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তিনি অনলাইন স্বর্ণ ব্যবসার সাথে জড়িত মর্মে মৌখিকভাবে স্বীকার করেছেন। তার ভিজিটিং কার্ডেও এ ধরনের তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। বর্তমানে স্বর্ণ চোরাচালানে আটককৃত আতিয়া সামিয়ার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির আওতায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালানকৃত স্বর্ণবার পরিবহন করায় এয়ারক্রাফটটিকেও কাস্টমস আইন 2023 মোতাবেক আটক করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা কর্মচারীগণ ও এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিমের সহযোগিতায় স্বর্ণ চোরাচালানটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটককৃত স্বর্ণবার সমূহের মোট মূল্য 2,60,00,000 টাকা এবং এয়ারক্রাফটটির আনুমানিক মূল্য 1,000 কোটি টাকা। বিমানসহ আটককৃত পণ্যের মোট মূল্য 1,02,60,00,000 টাকা, যা ন্যায় নির্ণয়নের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনারের কাছে হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে 300 প্লাস 2300 প্লাস 2300 প্লাস 300 প্লাস হ্যাঁ।